জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী 16ই আগস্ট রাত্রি 2টোর পরে কিন্তু সূর্যদেব রাশি পরিবর্তন করে ঠিক আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে অর্থাৎ সিংহ রাশি নিজের রাশিতে সূর্যদেব প্রবেশ করতে চলেছে। তবে তার সঙ্গে রয়েছে কেতুর কানেকশান। এই যে সূর্যের গোচর পরিবর্তন আগামী একটা মাস অর্থাৎ 16 আগস্ট থেকে শুরু করে 17 সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে দিতে চলেছে। বেশ কিছু জায়গায় মারাত্মকভাবে পরিবর্তনের সুযোগ নিয়ে আসবে, মারাত্মকভাবে বেশ কিছু জায়গায় আপনাকে উন্নতি দিতে চলেছে। দু এক জায়গায় আপনাকে বিশেষভাবে সতর্কও থাকতে হবে। সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে ঠিক কোন কোন ক্ষেত্রে কেমনভাবে প্রভাব পড়তে চলেছে, এটা প্রত্যেক রাশির জীবনে কিন্তু একটা বিশেষ প্রভাব থাকবে। তো সেটা আপনার জন্য ঠিক কতটা কি প্রভাবশালী হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে, অর্থাৎ কন্যা রাশির জাতকদের জন্য এই সূর্যের গোচর ঠিক কেমন প্রভাব দেবে সেটা আমরা এক এক করে আলোচনা করব। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তো সর্বপ্রথমত অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ, আপনার রাশি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বাদশ ঘরে সূর্যদেবের উপস্থিতি, আর অলরেডি সেখানে কেতু উপস্থিত রয়েছে। তাই সেখানে বেশ কিছু যেমন ভালো ফলও ঘটবে, তেমনটা কিন্তু নেগেটিভ কিছুও ঘটতে পারে। তো সেই সম্পর্কে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। সর্বপ্রথমত যে আলোচনার বিষয় হচ্ছে যে কি আপনার হিসেবে দ্বাদশ ঘরে হওয়ার কারণে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজের পরিকল্পনা করছেন, কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন কিন্তু সিদ্ধান্তে আসতে পারছেন না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা আলোচনাটাকে সিদ্ধান্তে বদলে নিতে পারবেন, বা আপনাদের অনেক দিনের পরিকল্পনা কোনো সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি কোনো জায়গায় কোনো বিষয় নিয়ে মীমাংসায় চাইছিলেন, তো সেই জায়গায় কিন্তু মীমাংসাটা চলে আসতে পারে। অর্থাৎ অনেকেই রয়েছেন যারা পারিপার্শ্বিক বা সামাজিক ক্ষেত্রে বলুন, কাজের জায়গায় বলুন, নানান রকমের ঝামেলা, নানান রকমের পরিবেশের কিন্তু মুখোমুখি হয়েছেন বা হচ্ছেন এই মুহূর্তে। তো সেসব ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের উপর প্রভাব থাকবে। তবে মাঝে মধ্যে আপনার উপরে কিন্তু চিন্তা অনেক বেশি চেপে থাকতে পারে, কারণ কেতুর কানেকশন দ্বাদশে রয়েছে, যার কারণেই কিন্তু এটা আপনাদের অনেক বিষয়ে অনেক বেশি চিন্তা দিতে পারে। যে কোনো বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করার প্রবণতা আপনার মধ্যে কাজ করবে, যার জন্য আপনি অনেক বিষয় নিয়ে কনফিউজড হতে পারেন। তাই আপনাদেরকে একটাই সাজেশন বলা হবে, আপনারা কোনো বিষয় নিয়ে অবশ্যই চিন্তা করুন, তবে সেটা যাতে বেশি না হয় সেটাকে একটু ধ্যান রাখতে হবে। আর আপনাদের ওভারঅল যদি বলা হয়, কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গাগুলোতে অবশ্যই গুরুত্ব রাখবেন। যদি আপনার জন্মছকে সূর্যের প্লেসমেন্ট ঠিক থাকে বা আপনার জন্মছকে যদি কেতুর প্লেসমেন্ট ঠিক থাকে, তাহলে আপনাদের যদি বর্তমানে কোনো কোর্ট কাছারি এরকম কেস কাছারি বিষয়গুলো চলছে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার মুক্তি পাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি হবে। তবে যদি আপনাদের এমন কোনো ছিল না, তাহলে বলবো সামান্য হলেও ধ্যান রাখুন, চোখ কান খোলা রাখবেন, এরকম ঝামেলাকর পরিবেশ যাতে না তৈরি হয় সেদিকে ধ্যান রাখার জন্য। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আপনাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দ্বাদশ ঘরে থাকার কারণেই কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু এর একটা বিশেষ প্রভাব থাকবেই। বিশেষ করে যারা চিকিৎসা বা মেডিকেল লাইনে কোনো রকম কাজ করে থাকেন, বা এই ধরনের কোনো সেক্টরে কোনো বিজনেস শুরু করেছেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সেই জায়গায় কিন্তু উন্নতি বেশ ভালো থাকবে। এছাড়া যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন, বা কোনো বিষয় নিয়ে গভীরভাবে জানার চেষ্টা করছেন, বা যারা যে কোনো বিষয়কে একটু খুঁটিয়ে দেখার যে অভিজ্ঞতা রাখেন, তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা ভ্রমণের পরিকল্পনা করেছেন, কোনো দূরবর্তী যাত্রা করার যদি আপনি প্ল্যান রেখেছেন বা রাখতে চাইছেন, সেক্ষেত্রে সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা রাখবেন, অবশ্যই সেখানে সুফল পাবেন। যারা মেডিকেল সায়েন্সে কোনো রকম পড়াশোনা করছেন বা মেডিকেল লাইনে কাজ করে থাকেন, তাদের কিন্তু উন্নতি ভালো থাকবে। যারা হিসাব নিকাশ কাজে রয়েছেন, যারা অ্যাকাউন্টেন্সির জায়গায় রয়েছেন, তাদের জন্যও কিন্তু সময়কাল ভালো থাকবে, বা আপনাদের সেই জায়গায় পদোন্নতি হওয়ার সুযোগ বেশ ভালো আশা রাখতে পারেন। যারা এমনি নর্মালও কাজ করছেন, তাদের ক্ষেত্রে পরিবর্তন বা পদোন্নতির সুযোগ থাকবে। কেউ কাজকর্মের সুবাদে বিদেশ যাওয়ার পর্যন্ত সুযোগ পেতে পারেন, সম্ভাবনা সেখানটাও খুব ভালো রয়েছে। যারা বহুদিন ধরে চেষ্টা করছেন বিদেশ যাওয়ার জন্য কিন্তু যেতে পারেননি, কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে যাওয়া, কোনো গণ্ডগোল হওয়া,
যার কারণে কিন্তু আপনার যাওয়াটা ক্যান্সেল হয় বা আপনি যাওয়ার সুযোগটাই পাননি। এবার কিন্তু আপনাকে সেই সুযোগটা দিতে চলেছে এবং সেটা প্রাপ্তি ঘটার সম্ভাবনা আশা রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে, যেনারা অনেক দিন ধরে কোনো কাজ বা কোনো ব্যবসা ঝুলে রয়েছে, ব্যবসাটাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কাগজপত্র করেছেন, কিন্তু কোনো না কোনো জায়গায় একটা সমস্যা বাধার জন্য আপনি কিন্তু আপনার নিজের টার্গেট পূরণ করতে পারছেন না বা জায়গাটা ঠিকঠাক হচ্ছে না। এবার কিন্তু সেটা আগামী এই যে সময়কালটা চালু হচ্ছে, অর্থাৎ এই যে 16ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, এই সময়কালে সূর্যদেবের এই ট্রানজিট আপনার এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি দিতে চলেছে। আপনাদের অনেক দিনের কোনো বাধা বিপত্তি দূর হয়ে যাবে। যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, ধীরে ধীরে দেখবেন আপনাদের কোনো না কোনো একটা পজিটিভ পরিবর্তন কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবেই যাবে। এর পরবর্তী যারা লোনের জায়গায় অনেক দিন ধরে ফেসে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লোনটা সহজে হতে পারে, বা যারা লোন থেকে মুক্তি চাইছেন তাদের ক্ষেত্রে লোন মকুবের সম্ভাবনা থাকবে। কোর্ট কাছারির জায়গাটা বললাম, অবশ্যই সেখানে মুক্তি পাওয়ার একটা আশা রাখতে পারেন বা সেখান থেকে আপনাদের পাওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাবে। গোপন শত্রু ঝামেলা যেটা বৃদ্ধি পাচ্ছিল দিন দিন, এবার কিন্তু সেই ঝামেলাটা অনেকখানি কমে যাবে, তবে এখনও থাকবে, কারণ রাহু কেতুর প্রভাবে, যার কারণে কিন্তু একটা সামান্য কিছুটা থেকেই যেতে পারে। এমন কিছু গোপন শত্রু যাদের আমরা এমনি নর্মালি দেখা যায় না, আপনি তাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন। অর্থাৎ আপনার কাজের পরিকল্পনা, আপনি কি কাজ করবেন, কি বিষয় লঞ্চ করছেন, কি করছেন, সেই প্রত্যেকটা বিষয়ে আপনি কিন্তু একটু গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন রয়েছে। তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য খুব ভালো হবে, সেটাকে গুরুত্ব রাখবেন। যদি আপনি কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করবেন বলে ভাবনা চিন্তা নিয়ে এগিয়েছেন, তাহলে কিন্তু আপনার সেখানে সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। সেখান থেকে কিন্তু আপনাদের সব থেকে উন্নতির আশা রাখতে পারেন, সেখান থেকে আপনার ফল প্রাপ্তি হয়ে যেতে পারে। আর লোন তো বললাম, লোন মোটামুটি হয়ে যাওয়ার সুযোগ কিন্তু খুব ভালো থাকবে, আপনারা শুধু সেখানে একটু বুঝে চলতে পারলে ভালো হয়। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে রিলেশনের ক্ষেত্রে কোনো সামান্য সমস্যা, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝিগুলো ফেস করে আসছিলেন, সেগুলো অনেকখানি পরিবর্তন থাকবে এবং সেখানে আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্ক বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো পজিটিভ পরিবর্তন হওয়ার আশা রাখতে পারেন এবং সেখানে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালোই থাকবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে, যিনারা অনেক দিন ধরে কোনো ফাটকা কিছু করার চিন্তা ভাবনা রাখছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা সহজে হতে পারে। আপনাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে উপলব্ধি হয়তো করা শুরু করেছেন যে কি আপনাদের ধার্মিক বিষয়ে আপনাদের মনোযোগ বাড়বে, আধ্যাত্মিকতার দিকে আপনার মনের গতি বেশি লক্ষ্য করা যাবে। আপনি মতবিরোধ হতে পারে আপনার সহকর্মীদের সঙ্গে, সেখানে আপনাকে বুঝে চলতে হবে। আপনার চাকরি বাকরির জায়গায় ভুল ভাল কথাবার্তা যাতে না হয়, সেটাকে নিজেকে সংযত রাখতে হবে। আর প্রেমের ক্ষেত্রে অত্যাধিক নিখুঁত বিশেষ কিছু খুঁজতে গিয়ে কিন্তু আপনাদের সম্পর্ক খারাপের জায়গায় যেতে পারে। তাই আপনাদেরকে ওভারঅল বলা হবে, আপনি আপনার প্রেম সম্পর্কের জায়গাতে একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য খুব ভালো এবং কার্যকরী প্রমাণিত হবে। আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন, ভালো ফল পাবেনই পাবেন। এর পরবর্তী একটা বিশেষভাবে আপনাদের ধ্যান রাখতে হবে, আপনারা যখনই গাড়ি চালাবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন, একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। এটা কিন্তু জরুরি রয়েছে, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রেখে চলবেন, এটা প্রয়োজন রয়েছে। আর মাতা পিতার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, বিশেষ করে পিতার হেলথটা একটু ধ্যান রাখুন। আর নিজের কথাবার্তায় সংযম বজায় রাখুন, একটু সংযত হয়ে চলাফেরা করবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। উপাচার হিসাবে কয়েকটা বিষয় আপনাকে প্রতিনিয়ত যেটা ফলো করা আপনার জন্য খুব কার্যকরী হতে পারে বা ভালো ফল প্রমাণিত হতে পারে। ছোট টোটকা বা রেমেডি আরও একটা যেটা করতে পারেন, প্রথমত হচ্ছে যারা দূরস্থ গরিব ছাত্রকে আপনারা পড়াশোনার কিছু জিনিসপত্র, বই খাতা, এগুলো কিছু দিতে পারেন, দান করে দিতে পারেন। আর আপনি পারলে সবুজ রং ব্যবহার করবেন, আর সবুজ জামা এরকম কিছু পড়তে পারেন। এক্ষেত্রে কিন্তু সময়কালটা আপনার জন্য অনেকটা বেটার এবং ভালো ফলদায়ী হওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই কমেন্ট করতে পারেন। ওম নমঃ শিবায়।